সবাইকে স্বাগত এশিয়ান নিউজে, সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। রংপুর ৩ আসনের উপনির্বাচনে মোহাম্মদ রেজাউল করিম রাজুকে দলের মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। এছাড়া উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। গতকাল সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভায় এই মনোনয়ন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, বরিশালের মেহেন্দিগঞ্জ, চট্টগ্রামের সাতকানিয়া, ঢাকার দোহার উপজেলা পরিষদের নৌকার প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এদিকে রেজাউল করিম রাজুকে আওয়ামী লীগ থেকে প্রার্থী ঘোষণা করায় রংপুরে আনন্দ মিছিল হয়েছে। গতরাতে নগরের বিভিন্ন স্থানে মিছিল ও মিষ্টি বিতরণ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীরা বলেন, নৌকাকে জয়ী করতে সব সময় মাঠে কাজ করবেন তারা। পরে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক নেতাদের সিদ্ধান্তকে সাধুবাদ জানান নেতাকর্মীরা। গাজীপুরের বোর্ডবাজার এলাকায় একটি হোটেলে বিস্ফোরণে 17 জন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, গতরাত 2টার দিকে বিস্ফোরণের খবর পান তারা। ঘটনাস্থলে যায় 4টি ইউনিট। আহতদের উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত নয় ফায়ার সার্ভিস। হোটেল মালিক জানান, সেখানে কোনো গ্যাস সিলিন্ডার ছিল না। আহতদের মধ্যে 7 জন রাধুনী হোটেলের, বাকিরা পাশের তৃপ্তি হোটেলের কর্মচারী ও পথচারী। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা প্রদেশে দুর্বৃত্তের গুলিতে প্রাণ হারিয়েছেন বাংলাদেশি পিএইচডি গবেষক। এই খবর দিয়েছে স্থানীয় দৈনিক দ্য অ্যাডভোকেট। এতে বলা হয়, স্থানীয় সময় শনিবার দুপুরে একটি গ্যাস স্টেশনে কাজ করছিলেন ফিরোজ উল আমিন। এ সময় ডাকাতের গুলিতে নিহত হন তিনি। গণমাধ্যমটিকে তার এক বন্ধু জানান, আগামী মাসে দেশে ফিরে বিয়ে করার কথা ছিল ফিরোজের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন তিনি। দর্শক, এবার আমাদের নিয়মিত আয়োজন আমজনতা। স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহীদের কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে দলটি। এ বিষয়ে কি ভাবছেন সাধারণ মানুষ, জানাচ্ছেন বিপুল দেব রায়। হুসাইন মোহাম্মদ এরশাদ জাতীয় পার্টির সফল চেয়ারম্যান। তিনি মারা যাওয়ার পর ইতিমধ্যে শুরু হয়েছে দলটির ভাঙন। দেবর ভাবির মধ্যে যুদ্ধ চলছে, যা প্রকাশ্যে চলে এসেছে। এই বিষয়টি নিয়ে সাধারণ মানুষ কি ভাবছেন, চলুন তা দেখে আসি। হুসাইন মোহাম্মদ এরশাদ একজন জাতীয় পার্টির একজন নক্ষত্র ছিলেন। উনি মারা যাওয়ার পরে জাতীয় পার্টির একটা পদ বিশাল একটা পদ শূন্য হয়ে গেছে। তো জাতীয় পার্টির পরবর্তী চেয়ারম্যান হিসেবে ওনার ছোট ভাই জিএম কাদের ওনাকে যোগ্য বলে মনে করতেছি। আমি মনে করি বিরোধী দল হিসেবে তারা তাদের দলগতভাবে যেটা আছে তাদের ভিতরে তারা মিউচুয়াল থাকাটাই বেটার আর কি। যেহেতু এরশাদ মারা গেছেন, দলের চেয়ারম্যান ছিলেন, এখন দলের 2জন প্রধান, উনি 2জনকে আপনার 2ভাবে নির্বাচন করে দিয়ে গেছেন। একজনকে দিয়ে গেছেন সংসদের হিসাবে, একজনকে বাইরে হিসাবে। সো এখন 2জনের মধ্যে ভাঙন সৃষ্টি হচ্ছে, 2টা দলের 2টা পার্টি হয়ে গেছে আলাদাভাবে। সেটাকে আমি নেগেটিভভাবে দেখছি আর কি। যেহেতু বর্তমানে তারা বিরোধী দল হিসাবেই আছে, সে কারণে ভাঙনটা আশা করি না। কারণ আমাদের জনগণের স্বার্থে যে কোনো রাজনৈতিক দলই ঐক্যবদ্ধ হয়ে জনগণের স্বার্থে কাজ করা উচিত। এরশাদ থাকাকালীন অবস্থা মনে হয় রেজলিউশন করে গেছিল, আপনার ডিক্লেয়ার করেছে জিএম কাদের নাকি ওনারা দিয়ে গেছিল। এখন এটা নিয়ে মার্কেটিং করার পর যেটা ডিসকাস চলতেছে, এটা এরা বসে একটা সিদ্ধান্ত নিলেই হয়। জাতীয় পার্টির কর্ণধার কী হবে, এ নিয়ে শুরু হয়েছে ইতিমধ্যে দ্বন্দ্ব। রওশন এরশাদ ও জিএম কাদের মধ্যে এই প্রকাশ্য দ্বন্দ্ব সাধারণ মানুষ ভালো চোখে দেখছে না বলে জানিয়েছেন। তারা বলছেন, দেশের উন্নয়নের জন্য প্রত্যেকটা দলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিপুল দেব রায়, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
এর বাংলাদেশ আফগানিস্তান টেস্টের খবর। চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে আফগানিস্তান। শেষ খবর পাওয়া পর্যন্ত আফগানদের সংগ্রহ 8 উইকেটে 257 রান। এর আগে বৃষ্টির কারণে চতুর্থ দিনের খেলা প্রায় 2 ঘন্টা বন্ধ থাকে। 8 উইকেটে 237 রান নিয়ে দিনের খেলা শুরু করে আফগানরা। এর আগে নিজেদের প্রথম ইনিংসে 205 রানে অল আউট হয় বাংলাদেশ। আর আফগানিস্তান নিজেদের প্রথম ইনিংসে সংগ্রহ করে 342 রান। এশিয়া নিউজে সময় হলো একটা বিরতির, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। বিরতি শেষে আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন বেলা 12টার এশিয়ান নিউজ, সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। স্বাধীনতা ও দেশ বিরোধী সব অপশক্তির বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য শামীম ওসমান। বিকেলে চাষাড়ার এক জনসভায় তিনি অভিযোগ করেন, নারায়ণগঞ্জ নিয়ে ষড়যন্ত্রে মেতেছে একটি পক্ষ। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, নারায়ণগঞ্জ নিয়ে কাউকে খেলতে দেয়া হবে না। এর আগে দুপুর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। জনসভা ঘিরে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়তি নজরদারি ছিল আইনশৃঙ্খলা বাহিনীর। বাবা মার পরে যদি কাউকে মানি, কাউকে ভালোবাসি, কারোর জন্য জীবন দিতে পারি, সেটা হচ্ছে আমার নেত্রী শেখ হাসিনা। এই কারণে না যে উনি আমার প্রধানমন্ত্রী, আমরা তাকে প্রধানমন্ত্রী ভাবি না, আমি শামীম ভাবি না, আমরা ভাবি না, আমরা তাকে সভানেত্রী ভাবি না। আমরা যারা 75-এর পরে এসেছি, আমরা তাকে ভাবি উনি আমাদের স্বপ্নের মা, আমাদের স্বপ্ন দেখানোর মা, আমাদের আদর্শের মা। শেখ মুজিবের মেয়ে শেখ মুজিবের মতোই সংখ্যাগরিষ্ঠ নিয়েই বাংলার প্রধানমন্ত্রী হবেন, কেউ দাবায় রাখতে পারবে না। এবার সারা বাংলার খবর। পুলিশের হয়রানি বন্ধ, সহজ শর্তে লাইসেন্স প্রদান সহ 9 দফা দাবিতে চট্টগ্রাম বিভাগীয় গণ ও পণ্য পরিবহন মালিক ঐক্য পরিষদের ডাকে বৃহত্তর চট্টগ্রামে চলছে পরিবহন ধর্মঘট। সকাল 6টা থেকে অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘট শুরু হয়। চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মঞ্জুরুল আলম মঞ্জু বিষয়টি নিশ্চিত করে জানান, 9 দফা দাবিতে চট্টগ্রাম বিভাগের 14টি সংগঠন এই ধর্মঘটের ডাক দিয়েছে। এ বিষয়ে বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে প্রশাসনের সাথে বৈঠকে বসবেন পরিবহন নেতারা। এদিকে ধর্মঘটের কারণে চরম দুর্ভোগে পড়েছেন 11 জেলার বাসিন্দারা। ময়মনসিংহে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে সজল মিয়া নামে একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, সে মাদক ব্যবসায়ী। পুলিশ জানায়, গত রাত 1টার দিকে সদর উপজেলার নিজামনগর এলাকায় মাদক কেনাবেচার খবরে অভিযানে যায় তারা। এ সময় তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে পাল্টা গুলি চালানো হয়। পরে গুলিবিদ্ধ অবস্থায় সজলকে ময়মনসিংহ মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক জানান তিনি মারা গেছেন। এই ঘটনায় পুলিশ বলছে, নিহত সজলের বিরুদ্ধে মাদক ছিনতাই সহ অন্তত 6টি মামলা রয়েছে। এবার বাণিজ্য সংবাদ। আশুলিয়ার কবিরপুর এলাকায় গ্যাস সিলিন্ডার ব্যবহারে জনসচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বিকেলে টোটাল গ্যাসের সৌজন্যে এই কর্মসূচির আয়োজন করে মেসার্স সোনাম এন্টারপ্রাইজ। এ সময় বক্তারা জানান, জনসচেতনতার অভাবে প্রায়ই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হচ্ছে, প্রাণও যাচ্ছে কারো কারো। তাই গ্যাস সিলিন্ডার ব্যবহারে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানানো হয়। এই সময় টোটাল বাংলাদেশের ডেপুটি সেলস ম্যানেজার এম হাসানুজ্জামান, বিক্রয় প্রতিনিধি শাহিদুজ্জামান, সোনাম এন্টারপ্রাইজের কর্ণধার মোহাম্মদ শফিকুল ইসলাম সহ আরও অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। কাবুলে আত্মঘাতী বোমা হামলায় মার্কিন সৈন্যসহ 12 জনকে হত্যার দায় স্বীকার করার পর তালেবানের সঙ্গে শান্তি চুক্তি বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার এক টুইটে ট্রাম্প জানিয়েছেন তিনি রোববার ম্যারিল্যান্ডের ক্যাম্প ডেভিডের প্রেসিডেন্ট কম্পাউন্ডে তালেবানের মুখ্য নেতাদের সঙ্গে গোপন বৈঠক করার পরিকল্পনা করেছিলেন এবং আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গেও বৈঠকের পরিকল্পনা করেছিলেন। কিন্তু তালেবান কাবুলে বৃহস্পতিবার চালানো আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করার পর তাৎক্ষণিকভাবে ওই বৈঠক বাতিল করেছেন বলে জানিয়েছেন ট্রাম্প। এবার খেলার খবরে টেনিস। সেরেনা উইলিয়ামসকে হারিয়ে ইউএস ওপেন টেনিসের নারী এককের শিরোপা জিতলেন কানাডার বিয়াঙ্কা আন্দ্রেস্কু। ফ্ল্যাশিং মিডোতে ফাইনালের শুরু থেকে আধিপত্য বিস্তার করেন আন্দ্রেস্কু। ৩৭ বছরের সেরেনাপকের শিরোপা ঘরে তোলেন আন্দ্রেস্কু। এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরের সংবাদ বিকেল ৩টায় দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।